ডিপ মেকআপ করা সুন্দরী বউ নিয়ে সেলফি তোলা খুব সহজ, কিন্তু দিন শেষে এক গ্লাস জল এগিয়ে দেওয়া বা অসুস্থ শাশুড়ি সেবা করার মতো বউ পাওয়া লটারির সমান। রূপ দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু সংসার টিকিয়ে রাখতে মন লাগে। বিয়ে করার সময় আমরা সবাই ক্যাটরিনা কাইফ খুঁজি, চামড়ার রং উচ্চতার ফিগার মেপে গিন্নি ঘরে আনি। কিন্তু বিয়ের 6 মাস পর যখন সংসারের আসল চাপটা বাড়ে, তখন আর ওই রূপ চোখে পড়ে না। অফিস থেকে ফিরে যখন শরীরটা ভেঙে আসে, তখন চোখের সামনে বিশ্বসুন্দরী থাকলেও ভালো লাগে না, যদি না সে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলে, কি খুব ক্লান্ত লাগছে আজ, তাই না? রূপবতী স্ত্রী আপনাকে বন্ধুদের সামনে গর্বিত করতে পারে, দেখ আমার বউ কত সুন্দর। কিন্তু গুণবতী স্ত্রী আপনাকে জীবনের কঠিন সময়েও শান্তিতে রাখতে পারে। মনে রাখবেন, মেকআপ ধুয়ে ফেলার পর সব মানুষই সাধারণ, কিন্তু যার মনটা সুন্দর সে মেকআপ ছাড়াও অসাধারণ। সংসারটা কোনো বিউটি কন্টেস্ট নয়, এটা একটা বোঝাপড়ার জায়গা। আজকের দিনে অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধু ইগো আর শো অফের কারণে। আমরা পার্টনার খোঁজার সময় সেলফির কথা ভাবি, কিন্তু শেল্টার বা মানসিক আশ্রয়ের কথা ভাবি না। অথচ দিন শেষে আমাদের একটু মানসিক শান্তি দরকার। কেন রূপের চেয়ে গুণ বা মনকে বেশি গুরুত্ব দেবেন জানেন? 1. রূপ ক্ষণস্থায়ী। যৌবন বা সৌন্দর্য চিরকাল থাকে না, সময়ের সাথে চামড়ায় ভাঁজ পড়বেই, চুল পেকে যাবেই, কিন্তু মানুষের স্বভাব বা ব্যবহার বদলায় না। যে মানুষটা আপনাকে সম্মান করে সে 70 বছর বয়সেও আপনাকে সম্মান করবে। রূপের মেয়াদ 10 বছর, কিন্তু গুণের মেয়াদ আজীবন। 2. শান্তির খোঁজ। ঘরে ফিরে যদি দেখেন সুন্দরী বউ সারাদিন ঝগড়া করছে বা মুখ ভার করে আছে, তবে ওই সৌন্দর্যে কোনো দাম নেই। তার চেয়ে সাধারণ দেখতে যে স্ত্রী হাসি মুখে সংসার সামলায়, তার কাছে থাকাই স্বর্গ। সংসারে অশান্তি থাকলে রাজপ্রাসাদেও থাকা যায় না, আর শান্তি থাকলে কুঁড়ে ঘরও ভালো লাগে। বার্ধক্যের সঙ্গী। শেষ বয়সে যখন আপনার শরীরে জোর থাকবে না, তখন আপনার পাশে বসে কে গল্প করবে? আপনার রূপবতী প্রেমিকা নাকি আপনার সেবা যত্ন করা স্ত্রী? মানুষ চেনার সময় এখনই। যে মানুষটা আপনার অসুস্থতায় বিরক্ত না হয়ে সেবা করে, সেই আসলে আপনার সত্যিকারের জীবনসঙ্গী। শেষ কথা, তাই জীবনসঙ্গী বাছার সময় শুধু চোখ দিয়ে দেখবেন না, মন দিয়ে অনুভব করুন। তাকে দিয়ে ঘর সাজানো যাবে কিনা সেটা না ভেবে তার সাথে জীবন কাটানো যাবে কিনা সেটা ভাবুন। কারণ রূপ আপনাকে আনন্দ দেবে, কিন্তু গুণ আপনাকে শান্তি দেবে। নিজেকে বলুন, আমি পুতুল খুঁজছি না, আমি মানুষ খুঁজছি। কারা রূপের চেয়ে গুণকে এগিয়ে রাখেন? কমেন্টে লিখুন। পিস।